রংপুর নগরীতে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা মুখ খুলছে না এমন অভিযোগ এনে নগরীর দাসপাড়ায় দোকান ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষ। গত শুক্রবার রাত 8:15টার দিকে দাসপাড়া এলাকায় দোকানপাট ও কয়েকটি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাওয়া হলে তারা কিছু দেখেনি বলে জানালে ক্ষুব্ধ হয়ে নিহত রাকিবের অনুসারীরা হামলা চালায়। আমরা দেখি নেই এই গ্রামের মানুষ এত দোকান কেউ দেখেন নাই, এদের শেষ করে দিব। আমরা ওই কথা কয়ে রাত আগে দাপন করি এদের বাড়ি ঘর করে নিয়ে যাবো। অনেকক্ষণ মনে করেন যে আধা ঘন্টার উপরে এখানে তাণ্ডব চালাইছে, এরা সব দোকানে ছোটাইছে, বাড়িঘরে ছোটাইছে, টিন ভাঙিয়ে দিছে। দেওয়ার পরে এসে দেখি আমার এই দোকানে এই অবস্থা। হামলার সময় বেশ কয়েকটি হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় ঘরের বেড়া, জানালার গ্লাস এবং গেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কিসের কারণে করছে? আমরা তো মানুষের সঙ্গে কাজিয়ে করি না, ঝগড়া করি না, তাহলে আমরা কেন এরকম করি? আমাদের শেষ করছে, আমাদের দোকানপাট গুলো তাই শেষ করছে। আমরা আর বিচার চাই। হিন্দুরা থাকে, হিন্দুদের সামনে দোকানে এখানে এত বড় হলো, এরা চোখে দেখে নাই, এদের সবকিছু জানিয়ে দিলে এরা শিকার হবে। দেখছে কি নাই দেখে এই রেঞ্জ টানি। এখন আমাদের হিন্দুদের বাড়ি আমরা হিন্দুদের ঘরের গেটের মধ্যে বউ বেটিকে মুখের ভাষা বাজে ভাষা ভাবে গাড়ি। তবে নিহত রাকিবের পরিবারের দাবি, হামলার ঘটনায় তাদের কেউ জড়িত নেই। ওই সময় তারা লাশ দাফনে ব্যস্ত ছিলেন। রাকিবের মা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে নিতে প্রধান আসামি মমিনের অনুসারীরা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে এই হামলা চালিয়েছে। আর কালকে কে কি করলো না করলো সেগুলো আমাদের ঘরে চাপ দিয়ে, আমাদের তো সন্তান হারা মা, আমরা তো মাটি দিয়ে আমাদের বাড়ি আমরা ব্যস্ত। আমরা কেন যাব হিন্দুদের সঙ্গে দ্বন্দ্ব করতে? অন্য কে কারা গেছে হালকা হয়ে যায়। এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এলাকাবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস এ পুলিশ কর্মকর্তার। কেউ অনিরাপদ সেইটা আমরা থাকুক, সেইটা আমরা কোনোভাবেই চাই না। সে যে সম্প্রদায়ের হোক না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, প্রত্যেকেই এখানকার নাগরিক, প্রত্যেকেরই শান্তিতে বসবাস করার অধিকার আছে। আমরা সেটা নিশ্চিত করার ব্যবস্থা করতেছি। এরই মধ্যে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের বিভিন্ন পর্যায়ের একাধিক ইউনিট কাজ করছে এবং কী কারণে এই হত্যাকাণ্ড সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপপুলিশ কমিশনার। রাকিব হত্যা মামলার কেন্দ্র করে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। বাই দিস টাইম 2 জনকে আমরা শনাক্ত করে ফেলছি। তো আমরা হয়তো গোপনীয় স্বার্থে আমরা এখানে নামটা প্রকাশ করতেছি না। তো খুব শীঘ্রই আশা করি আসামি অ্যারেস্ট হবে। আমরা প্রত্যেকটা কর্নারই আমরা সার্চ করতেছি যে কোন বিষয়টাকে নিয়ে হত্যাকাণ্ড হয়েছে। তার ভিতরে পূর্বশত্রুতা, মাদক, ব্যবসায়িক দ্বন্দ্ব, এলাকার আধিপত্য সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করতেছি ক্লুটা বের করার জন্য। এর আগে গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রংপুর নগরীর দাসপাড়া মোড়ে রাকিব হাসানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মহানগর যুবদলের 24 নং ওয়ার্ডের সাবেক সদস্য ও প্রস্তাবিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। সালাউদ্দিন সাজু, কালবেলা।